গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে ছাদ থেকে ব্লগ স্টার্ট করছি সকাল সকাল। আর দেখতেই পাচ্ছ আমার পিছনে, বুঝতে পারছো একবারে কুয়াশায় ভর্তি হয়ে আছে। আজকে শীত মনে হয় চলে যাবার আগে বলে যাচ্ছে আমি যাচ্ছি। একবারে চারধারটা পুরো কুয়াশায় ভর্তি হয়ে আছে। যাই হোক, সকাল সকাল উঠে পড়েছি, পাম্প চলছে আর জামা কাপড় কাচবো। সম্রাট কালকে অনেক রাত্রিবেলা না, ভোর রাত্রি প্রায় 3:30টার সময় ফিরেছে। ওই জন্য সম্রাটকে এখনও ডাকিনি, ঘুমোচ্ছে। ডাকতে হবে, খানিকক্ষণ পরে ওকে উঠতে হবে। আর মেয়েও ঘুমোচ্ছে। চলো তাহলে আগে সাবানটা কেচে শুকুর দিয়ে দিই, আর তারপর চা খাবো। চল, বুঝতে পারছো কুয়াশাটা? জানি না বুঝতে পারবে কি না। হ্যাঁ, কিন্তু একবারে মানে মেঘমেঘ হয়ে রয়েছে আজকে। শুনছি তো আবার বৃষ্টি বৃষ্টি হবে, কে জানে। চলো, এই দেখো চা নিয়ে নিয়েছি। হ্যাঁ, নিচ থেকে করে আনলাম, সম্রাটকে দিয়ে এলাম। এখন সম্রাট উঠেছে, আর এই চাটা আমার। আর এখানে এই যে শাক ধুচ্ছি, পালং শাক করবো। 4বার ধোয়া হয়ে গেছে, আবার একটু জলে ভেজাই, তারপর আবার একটুখানি জল খাই। এসব শাক না ভালো করে না ধুলে না আমার ঠিক পোষায় না। জলে ভিজে থাকুক এখন। আর এখানে চাল ভিজিয়ে দিয়েছি, আর এখানে মাছ বার করে রাখলাম ফ্রিজ থেকে। দেখি তারপর কি করা যায়। ওই চচ্চড়ি আর মাছের ঝাল এরকমই করার ইচ্ছা আছে। চচ্চড়ি আর মাছের ঝালই করবো আজকে। আর আমার একটা কাটাপোনা মাছের দেখালাম না কালকে, আমার 1 পিস কাটাপোনা মাছ আছে। ওটা ভাবছি আমার মতো একটুখানি ঝোল বা কিছু করে নেব। চাটা আগে খেয়ে নিই, তারপর ভাবনা চিন্তা করছি। আর হেভি কুয়াশা দিয়েছে, বেলা হচ্ছে আরও গাঢ় হচ্ছে। কি কোকিল ডাকছে বাবা। আজকে বাবু সকালে আসেনি। হ্যাঁ, সকালে এসেছিল, সকালে খেয়ে গেছে। ও বাবা রে বাবা। চলো, রান্নাঘরে চলে এসেছি, অনেকক্ষণই চলে এসেছি। আর রান্নাবান্না বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেল, আর দাঁড়াও দেখাচ্ছি। এই যে ভাত হয়ে গেছে, আর এখানে 2 টুকরো বেগুন ভাজা ভেজে রেখেছি, আর এখানে আছে পালং শাকের চচ্চড়ি। আর করেছি এই দেখো পাবদা মাছের ঝাল আছে। গরম তো ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে। আর এই যে এখানে আমার এই কাতলা মাছটা বসিয়েছি, ওইটা আমি একটু ঝোল করব। এই দেখো শিম আছে, আর এই 3-4 টুকরো আলু দিয়ে আমার একটু ঝোল করব। আমার খুব ভালো লাগে শিম আর আলু দিয়ে ঝোল খেতে। তা ওদের পাবদা মাছ হলো, আর আমার এই কাটাপোনা মাছটা হলেই রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর জলখাবারে পেঁপে আলুর তরকারি আর রুটি হয়ে যাবে। না, মেয়ে খাবে কিনা পেঁপে আলুর তরকারি আর রুটি, দেখা যাক। আর আজকে আমাদের এই ছাদ পরিষ্কার করতে এসছে এক দাদা, ছাদটা পরিষ্কার করে দিচ্ছে। এত নোংরা হয়েছিল যে কি বলবো। গাছগুলো একটু খুঁড়ে টুড়ে পরিষ্কার করে দিচ্ছে, আর ছাদটা একটু ঝাঁট দিতে হাতের জন্য করতে পারছি না গো। কী অবস্থা, হাতটার জন্য আমি একদম মরে গেছি, কী বলবো। চলো, এই যে দাদা কাজ করছে। টবগুলো তবু একটু একটু পরিষ্কার হলো, হচ্ছে, এখন সময় লাগবে অনেকটাই। চলো। আরে বাবা, আমি এত ভয় পাবার কি আছে তোদের? আর দেখেছো এই সজনে ফুল গাছটাতে কত ফুল ধরেছে, সাদা হয়ে গেছে কিন্তু দেখো। এইটা আমার খুড়শ্বশুরের বাগান, ওখানে সজনে গাছটা আছে। ওরা সজনে ফুল মনে হয় বেশি খায় না, ডাঁটা হলে দিয়ে যায়। চলো, দেখছো আর একজন ঘুরে ঘুরে ঝুড়ি ভাজা খাচ্ছে। কি সুন্দর পাখিগুলো নিচে ফেলছে ঝুড়ি ভাজা। উনি খাওয়া দাওয়া হয়ে গেল, এবার গট গট করে হাঁটা দিচ্ছেন। ওই দাদা কাজ করতে এসছে, ওই জন্য দাদার জন্য একটুখানি খাবার দিলাম। সকালবেলায় এসছে তো,
না একটু জল খাবার দিলে হয়। ও শিবুদা একবার এসো রান্নাঘরে, চলো খাবারটা দিয়ে দিই। দেখো ছাদটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, একবারে গাছগুলোও ঝকঝক করছে। খুব নোংরা হয়েছিল গো। টমেটোগুলো বড় হচ্ছে, একদম পরিষ্কার করে দিয়ে গেছে একবারে, খুব সুন্দর লাগছে গো। আমার কদিন ধরে মানে ছাদটা দেখে কেমন হচ্ছিল, আমি হাতের জন্য করতে পারছিলাম না, এবারে পরিষ্কার করে দিয়ে গেছে। দেখি ওপরের ছাদটা দেখে আসি, ওপরের ছাদটাও তো বললো করে দিয়েছি, দেখে আসি। ওপরের ছাদটা একবারে পরিষ্কার করে দিয়ে গেছে, ভালো হয়েছে। এখানেও না এই পায়রার পালক ফালক জমে একসা কাণ্ড হয়ে গেছিল, যাক বাবা পরিষ্কার হয়ে গেছে একদম। চল ওপরে দেখেছে সম্রাট চিৎকার করছে, তুমি এসো, যদি পড়ে যাও টুকুস করে পড়ে যাবো ওপর থেকে। ছাদটা দেখতে গেছি কেমন পরিষ্কার করেছে। কাকটাকরা চান দেখেছ, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন কাটু চান করতে এসছে। এদিক ওদিক চাইছে আর চান করছে, ওকে জল খেতে দিচ্ছে না, দেখো না ছাতারে পাখিটাকে। হয়ে গেল চান, ব্যাস উঠে পড়েছে। চলো হ্যাঁ একটু সাজুগুজু করেছি, বেরোবো, কটা জিনিসপত্র কিনতে যেতে হবে। একটু কেক টেক সব নিয়ে আসতে হবে, কারণ সম্রাট কালকে কুম্ভ বেরিয়ে যাচ্ছে। কুম্ভ বলতো যেখানে ওই প্রয়াগরাজ, বেনারস ক্রস করে গিয়ে, তা কালকেও বেরোচ্ছে ও। এখন 3 দিন থাকবে না, যাই হোক ওই জন্য কিছু শুকনো খাবার এইসব মুদিখানা থেকে কিনে আনবো, সেই জন্য যাচ্ছি। ওই জন্য কিনতে যাওয়ার আনন্দটাও কম কম। ও না থাকলে আমার ভালো লাগে না, তোমরা সবাই জানো। যাই হোক কী আর করা যাবে, চলো জিনিসগুলোকে কিনে আনি, তারপর কথা বলছি। বাবু বেরোচ্ছেন, তার সাথে আমি। কি গো কাল কোথায় চলে যাচ্ছ? ইউপি। ইউপি নয় বেনারস, তাই তো? ইউপি ইউপি প্রয়াগরাজটা তাহলে ইউপিতে? তাহলে আমি বোধহয় ভুল বলেছিলাম, আমি বললাম বেনারস পেরিয়ে, আমি ভেবেছিলাম বেনারসে, বেনারস তাহলে নয়, তাহলে আমি ভুল বলেছি, সেটা হচ্ছে ইউপি। আর হ্যাঁ গো ইউপিতেই প্রয়াগরাজ, জানি না, আগে যাক। হ্যাঁ আমি তো জানি, তুমি তো আমাকে বললে না অন্ধকার হয়ে গেছে, বেনারস, বেনারসের পরে, তাই না? ঠিক আছে আগে যাক, তারপর তোমাদের জানাবো কোথায় কি কুম্ভ কোথায় হচ্ছে। চলো যাই হোক 20 টাকার হোক। আর ঠিক আছে, আর একটা ধূপের প্যাকেট দিয়ে দাও না আমাকে। হ্যাঁ 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 ওরকম ধূপই দিয়ে দাও। ছিঁড়ে একটা তো, আমি একটু ফুল নিয়ে নেবো, বুঝলে তো? তুমি আর কিছু নেবে না? না 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 না, হ্যাঁ দুটো, ওইটা দুটোর সঙ্গে আর একটাও দিয়ে দাও। আমাদের 10টাই না, 10টাই নিয়ে নাও। আর আজকে রাত্রিবেলাকার জন্য ইয়ে নিন, আর আজকে রাত্রের জন্য নিন নাকি? দশটা রসগোল্লা নিয়ে ওষুধেই তো 1 গাদা টাকা খরচা। অমলের ওষুধটারে কি দাম বলো না। খাচ্ছি চা, হয়েছে, আর একজন খাচ্ছে চা খোর, আর আমাকে জোর করে খাওয়াচ্ছে।
নেবো। আর কমলা লেবু কত করে গো? ভালো হবে মনে তো। আর কমলা লেবুর থেকে পেয়ারা বরঞ্চ পাকা আছে মনে হচ্ছে। কমলা লেবু হেভি মিষ্টি। কত করে? তাহলে 4টে দিয়ে দাও। চলে এসেছি অনেকক্ষণই, হাত পা মুখ ধোয়া সব হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। যাই হোক, তা জিনিসপত্র সব কিনে আনলাম, টাকা পয়সা সব তুলে তুলে আনলাম, কারণ যে ও থাকবে না। হ্যাঁ, আমি একা থাকলে বড্ড মানে অসহায় মনে হয় তখন। ও থাকে তো। হ্যাঁ, যখন যেটা মনে হয়, হ্যাঁ গো কী করবো কী করবো, এটা করে দাও ওটা করে দাও, ভীষণ জ্বালাই আমি ওকে। বাইরের কাজ আমি কিছু পারি না সেরকমভাবে। সে যাই হোক, আর এখন জিনিসপত্র সব চলে এসেছে, এবার ব্যাগ ট্যাগগুলো গোছাবো আর ওষুধপত্রগুলো ঠিকঠাক করে দেবো। আর রাতে রান্না এখনও হয়নি, যাব একটু দেরি করেই করব, কারণ যে আজকে করবো মটরশুঁটির কচুরি। মটরশুঁটিরটা সেই করে রেখেছিলাম না, সেটা করাই হচ্ছে না। তা ও তো আবার তখন 3 দিন থাকবে না, ওই জন্য ভাবলাম যে যাই হোক তাহলে আজকে রাতেই গরম গরম ভেজে নেবো, তাহলে ও একটু খেয়ে যেতে পারবে, কারণ যে কালে ও সকালবেলাতেই বেরিয়ে যাবে। ওই জন্য রাতেরবেলাতে করবো এটা। যাই হোক, আজকে আর ভিডিও বেশি বড় করছি না, কারণ যে ওই ব্যাগ ফ্যাগগুলো গোছাবো, সব কিছু সব ঠিকঠাক করে গোছাবো, নাহলে সব ভুলে যাবো। আর কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একটা ছোট্ট ভিডিও নিয়ে। সঙ্গে থেকো, পাশে থেকো। তাহলে এখনকার মতো টাটা, বাই বাই, এন্ড সুইট ড্রিম।